গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা যেই স্টকস নিয়ে ডিসকাস করব তার আগে আমরা বলবো যে প্রিভিয়াস ডের ভিডিও যদি কোনো দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইবার হওয়ার পরেও চেক আউট করেননি, অবভিয়াসলি গিয়ে একবার প্রিভিয়াস ভিডিওকে আপনারা চেক আউট করতে পারেন, যেখানে আমরা ইয়েস্টারডে একটা স্টকসকে নিয়েছিলাম, যে স্টকসের ওপরে আমরা ডিপলি অ্যানালাইসিস করেছিলাম। যদি আপার সাইডে যায়, মানে কল সাইডে যদি ট্রেড নেওয়া হয় বা তার প্রতি যদি অ্যানালাইসিস করা যদি হয়, কোন লেভেলের পরে তাকে অ্যাক্টিভেট করানো উচিত, কোন কোন টার্গেট সেটা ফলো করা উচিত, এবং তারপরে যদি বাই চান্স ওটা পুট সাইডেও যদি যায় বা ডাউন সাইডে যে ট্রেডটা যদি আসে, তাহলে পুট সাইডে কোন লেভেলের পরে তাকে ট্রেড নেওয়াটা সেফ জোন হবে, সেই হিসেবে একটা অ্যানালাইসিস ভিডিও ছিল। যদি আপনারা সেটা নিয়ে দেখে থাকেন, অবভিয়াসলি আপনারা তার থেকে কিছু শিখতে পেরেছেন, বা যদি ট্রেড নেবার মতো কারো মানসিকতা থেকে থাকে, আশা করি আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি সেটাকে ট্রেড এক্সিকিউট করেছেন এবং প্রফিটও করেছেন। সেই স্টকটার নাম ছিল ভোল্টাস। ওকে, তো রিকোয়েস্ট করব যদি কেউ এখনও পর্যন্ত সেই ভিডিও চেক আউট না করে থাকেন, ভিডিও চেক আউট করুন। আই হোপ কি আপনাদের ভালো লাগবে ভিডিও। ওকে, তো এখন আমরা আজকে স্টকস আফটার 2025 বাজেটের পর আমাদের নেক্সট স্টকস আজকে ডিসকাস করছি, সেটা অরো ফার্মা। এখানে আমি অরো ফার্মার চার্ট ওপেন করেছি, যেখানে আপনারা দেখছেন এটা ডে চার্ট, এটা উইক চার্ট, এটা মান্থ চার্ট। এটা একটা স্ক্রিনের মধ্যে নেবার কারণটা হচ্ছে এটা, যেটা আপনাদের কাছে ছবিটা ক্লিয়ার হবে, যে একটা স্ক্রিনের মধ্যে যখন তিনটে চার্ট যখন রেডি হবে তখন আপনারা বুঝতে পারবেন তার মুভমেন্ট কী চলেছে বেশ কিছু মাস ধরে, বেশ কিছু সপ্তাহ ধরে, বা বেশ কিছু দিন ধরে। যদি এখানে আমরা দেখি, অরো ফার্মা এই মুহূর্তের মধ্যে আপার সাইড থেকে প্রায় 1600-এর লেভেল থেকে অলমোস্ট 600 পয়েন্টের থেকেও বেশি তার মধ্যে ডাউনফল দেখা গিয়েছিল। ওকে, এই মুহূর্তে এমন একটা লেভেলে সে ট্রেড করছে যেটা আপনারা ইজিলি এখানে দেখতে পাবেন কি এই জায়গাতে একবার স্টেশন বানিয়েছিল, আপনারা এটা ফোকাস করতে পারবেন। এই জায়গাতে একবার স্টেশন বানিয়েছিল আপার লেভেলে যাবার আগে। তো জাহির সি বাত যে আপার লেভেল থেকে যখন তার মধ্যে একটা প্রফিট বুকিং আসবে বা কোনো নেগেটিভ টাইম আসবে, সেই জায়গা তাকে হোল্ড করতে হবে। এটা এর আগেও আপনাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি, আজও বলছি, এটা আপনাদের কাছে এখন একটা ইজি প্রসেস হয়ে গেছে বারবার বলার পরে। তো যখন সেই লেভেলেতে যখন আসে, তো এই নয় যে প্রতি মুহূর্তে বা প্রতিদিন সে রেড ক্যান্ডেল ফর্ম করবে। তো তার মধ্যে একটা ডে ক্যান্ডেল অনুযায়ী একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়াটা স্বাভাবিক। ওকে, যেটার আজকে আমরা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে আমাদের এসেছে, বা যেটাকে আমরা আজকে ফলো করেছিলাম কারেন্ট মার্কেট টাইমে। যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে সাবস্ক্রাইবার আছেন তারা অবভিয়াসলি স্ক্রিনশটের নোটিফিকেশান পেয়েছেন লার্নিং পারপাসের জন্য। যদি কেউ এখনও পর্যন্ত আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপকে জয়েন না করে থাকেন, তাদেরকে বলবো আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ হিসেবে টেলিগ্রাম দেবত্রী গ্রুপের যে চ্যানেল আছে সেখানে আপনারা চেক আউট করতেই পারেন, দেবত্রী গ্রুপ বলে। আপনারা এখানে রেগুলার বেসিসে আপনারা লার্নিং পারপাসের জন্য আপনারা স্ক্রিনশট পেয়ে থাকেন। ওকে, তো এক্ষেত্রে আমি বলবো আমাদের যেই মুহূর্তে আমরা অরো ফার্মাকে আমরা ফলো করেছি, তারপরে আমাদের একটা ট্রেডের জন্য এক্সিকিউট কেউ যদি করে থাকে তার পার্সোনাল স্ট্র্যাটেজি নিয়ে, সেই জন্য একটা স্ক্রিনশট দেওয়া ছিল, যেটা একটা এক্সপেক্টেড একটা টার্গেট আসতে পারে বলে একটা স্ক্রিনশট শেয়ার করা হয়েছিল। আই হোপ কি আপনারা সেটাকে ভালো করে ফলো করেছেন। ওকে, তো এই মুহূর্তে যদি কেউ আবার আগামীকাল বা এই উইকের মধ্যে অরো ফার্মাকে ফলো করতে থাকেন, তো আমার মনে হয় অরো ফার্মা এই মুহূর্তের জন্য রিটেল ট্রেডার খাস করে বলছি, তারা কিন্তু বেনিফিট পেতে পারেন। সেটা কীরকম ধরনের, এই মুহূর্তে অরো ফার্মা আপার লেভেলে সাস্টেন করে তারা মার্কেট ক্লোজ করেছে আজকে 4 ফেব্রুয়ারি 2025-এ। মার্কেট ক্লোজিং তার যে লেভেল সেটা 1170 রাউন্ড ফিগার ধরে নিন। তো এই মুহূর্তের জন্য বা এই উইকের জন্য আমরা এক্সপেক্ট করতেই পারি অরো ফার্মা একবার 1190 টু 1200-এর জার্নি কমপ্লিট করবে। ওকে, তো সেটা করার আগে এই নয় যে কালকে
মার্কেট ওপেন হবে, আপনি গিয়ে ট্রেড নিয়ে নেবেন, ব্যাস তারপরে মার্কেট ডাউন সাইডে এসে গেল, তাদের ইন্ডেক্স রেড হওয়ার জন্যই হোক বা কোনো দুর্ঘটনা ঘটার জন্যই হোক বা অরব ফার্মার পার্সোনালি কোনো কিছু প্রফিট বুকিং করার জন্যই হোক, যে কোনো কারণবশত হয়তো ডাউন এসে গেল, সেক্ষেত্রে আপনি ফেঁসে যাবেন। তো অবভিয়াসলি তাকে এই যে 1170 থেকে 1190 বা 1200 জার্নি, যে 20 to 30 পয়েন্টসের যে জার্নি, এই জার্নিটা এই নয় যে কন্টিনিউয়াসলি একদম সিধা ওয়ান ক্যান্ডেলে কমপ্লিট করে দেবে। এটা যাওয়ার আগে অনেক কিছু এর মধ্যে বাধা বিপত্তি আসতে পারে, সেইগুলোকে ফলো করবো আজকে আমরা এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ। কোন লেভেলে যাওয়ার পরে তার ডাউনে আবার আসার এক্সপেকটেশন থাকবে, এইটা ডিপলি আজকে আমরা ফলো করব। ওকে, আশা করব ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, স্কিপ না করে। ভিডিও ইনফরমেটিভ হবে, যেটা আপনাদের লার্নিং পারপাসের জন্য কিছু না কিছু হেল্প হতে পারে। ওকে, আপনার স্ট্র্যাটেজি সম্পূর্ণ ডিফারেন্ট হতে পারে, তবুও আপনার যদি মনে হয় এই জায়গাকে আপনি একবার ফলো করতে পারেন, আপনার আগামী দিনের জন্য কোনো না কোনো কাজেতে এই ধরনের চার্ট শেয়ারিং আপনার কাজে এসে যাবে। ওকে, তো চলুন আমরা একবার দেখি। আমরা এই মুহূর্তে একবার যে মান্থ ক্যান্ডেল যেটা আছে বা যেটা উইক ক্যান্ডেলে যেটা সেটা আমরা ক্লোজ করবো, একবার ডে ক্যান্ডেলে একবার আসবো। দেখুন এই মুহূর্তে অরব ফার্মার যে ডে ক্যান্ডেল যেটা, যে চারটা যেটা আমরা দেখেছি, সেটাকে আমরা যদি দেখি একবার, একদম ডিলিট করে দিই এগুলোকে একবার। আচ্ছা দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপার লেভেল থেকে সে তো ডাউনে এসেছে বা আসছে, তার মধ্যে একটা দেখা যাচ্ছে যে ডাউনফল হচ্ছে, তারপরে মাঝে মাঝে একবার রাইজ হচ্ছে, রাইজে গিয়ে সেখানে প্রফিট বুকিং হচ্ছে। রাইজগুলো আমি যদি মেনটেন করতে পারি, দেখুন ওকে, আপনি এখানে আপনাকে যে মেনশন যদি করে দিই আমি, দেখুন ডাউনফল হয়েছে, হওয়ার পর একবার আপে গেছে, আবার প্রফিট বুকিং হয়েছে, আবার ডাউন হয়েছে, আবার একবার আপে গেছে, আবার এখানে হয়েছে, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটাকে স্টেশন বানাবার চেষ্টা করছে। ওকে, এটা আপনাদের অলরেডি পিকচার যেটা হয়ে গেছে সেটা আপনাকে আমি এক্সপ্লেন করলাম, এটা আপনি নিজে নিজেও বুঝতে পারবেন, এটুকু তো আপনার মধ্যে সেন্স এসে গেছে। ওকে, যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনারা একটু এখানে ক্লিয়ারলি চিন্তাভাবনা করবেন। এখানে একটা ক্যান্ডেল যেটা ফর্ম হয়েছে সেটা নিয়ে আগে ডিসকাস করে নিই। অনেকের মধ্যে বা অনেকে মেসেজ করেছে যারা হ্যামার ক্যান্ডেল হয়েছে বলেই তো এটা আপে গেছে বা কিছু, তো হ্যামার ক্যান্ডেল কাকে বলে সেটা একবার আপনাদেরকে আগে বলে দিই আমি। দেখুন বেসিক্যালি আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোকে হ্যামার ক্যান্ডেল বলি। কোন ক্যান্ডেলটাকে? এই ধরনের ক্যান্ডেলগুলোকে হ্যামার ক্যান্ডেল বলে থাকি, রাইট? এটার মধ্যে কোনো সন্দেহ নেই, তাতে রেড কালার হোক কি গ্রিন কালার হোক সেটা হ্যামার ক্যান্ডেল বলে আমরা বলি। তার আগে আপনাদেরকে আমি একটা বলবো, হ্যামার ক্যান্ডেল তৈরি হয় কেন বা এর পিছনে তৈরি হওয়ার কারণটা কি থাকতে পারে। সেটা গ্রিন ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল সেটা পরে, বাট হ্যামারটা হয় কী জন্য এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি পুঁথিগতভাবে শুনলেন হ্যামার ক্যান্ডেল মানে আপে যাবে, হ্যামার এটা হ্যামার ক্যান্ডেল, এই জায়গায় হ্যামার হয়েছে, হ্যামার হ্যামার হ্যামার। হ্যামারটা হয় কেন বা কিভাবে হয়? যখন কোনো একটা শেয়ার ডে চার্টে, আমি যেহেতু ডিসকাস করছি এখন ডে চার্ট নিয়ে বলছি, হ্যামার ক্যান্ডেল যে কোনো টাইম ফ্রেম হতে পারে, 1 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, ওটা পরের কথা। আমি যেহেতু ডে চার্ট নিয়ে এখন ডিসকাস করছি, ডে চার্টে আমরা বোঝার চেষ্টা করছি, বুঝুন একবারটি। যখন কোনো একটা শেয়ার সার্টেন একটা লেভেলেতে ওপেন হয়, ওপেন হবার পরে তাকে যখন সেলাররা চায় যে নিচের দিকে নিয়ে যাবার জন্য, কিন্তু বায়ার সেখানে অ্যাক্টিভেট থাকার জন্য সেইখান থেকে আবার যেই সার্টেন লেভেল ওপেন হয়েছে তার ওপরে যদি ক্লোজ দেয়, আদারওয়াইজ যদি এটা আগে রেড গ্রিন ক্যান্ডেলের জন্য বলছি, ওপরে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে একটা এই ধরনের ক্যান্ডেল ফর্ম হয়, এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। আরও ডিসকাস করব, আগে এবার রেড ক্যান্ডেলেরই বলে নিই। যখন কোনো একটা শেয়ার কোনো একটা সার্টেন লেভেলে ওপেন হবার পরে সেলার তাকে চায় কি আরও নিচে নিয়ে যাওয়ার জন্য, বাট সেখানে বায়ার অ্যাক্টিভেট হয়ে গেলে সেখানে সাস্টেন না করতে পারার জন্য সার্টেন লেভেলের জাস্ট নিচে যদি শেয়ার সেই দিনের জন্য ক্লোজ করে, তাহলে এই ধরনের রেড ক্যান্ডেল ফর্ম হয়, এটাও কিন্তু হ্যামার ক্যান্ডেল বলা যেতে পারে। রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের মধ্যে তফাৎটা এবার একটু বোঝার চেষ্টা করি। এখানে আমি দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে সেলার যদি নিয়ে যেতে চায়, বায়ার যদি অ্যাক্টিভেট হয়, রাইট? সেখানে
সেলার কেন নিয়ে যাবে বা এই জিনিসটা কীভাবে আপনাদেরকে বোঝার চেষ্টা করব। যখন কোনো একটা শেয়ার, ফর এক্সাম্পল আপনি যদি এই জায়গাতে যদি কিনে থাকেন, কোনখানে 1150-র কাছাকাছি, ওকে, আপনি চাইবেন কি আমি এইখানে সেল করব, মানে আমার প্রফিটে সেল করব, প্রফিট পেয়ে গেলে তাতে 1% 2% যে কোনো কারণের জন্য হোক না কেন, বাই চান্স শেয়ার যদি নিচের দিকে যদি আসে, কারণ অলরেডি আমরা কি দেখেছি এই শেয়ারের চার্টে আমরা কি দেখেছি, বেশ কিছুদিন ধরে ডাউনফল হচ্ছে। ডাউনফল হওয়ার পর কেউ যদি এইখানে এই লেভেলে যদি কিনে থাকে 1150-70 মধ্যে, সে চাইবে কি একটু ওপরে গেলে আমি এখান থেকে সেল করে বেরিয়ে যাব। যখনই আবার সেল করবে, অটোমেটিক ম্যাক্সিমাম পার্সেন্ট যখন সেল করতে আরম্ভ করবে, তখনই কী হবে, শেয়ারের মধ্যে একটু ডাউনফল আসবে। ডাউনফলটা আসার কারণটা কি, এটাকে আমরা যে আরও একটু বিশ্লেষণ করে থাকি, যে যখন ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হয়ে যাবে, তখন অটোমেটিকলি তার ভ্যালু কমতে থাকে, রাইট। তো সেক্ষেত্রে সেম টু সেম যখন এখানেতে বায়ারের থেকে যখন সেলার যখন বেশি হবে, মানে ডিমান্ডের থেকে সাপ্লাই যদি বেশি হয়, অটোমেটিক আমাদের প্রফিট বুকিং বেশি হচ্ছে বা নিচের দিকে আসছে, ওকে। তো সেইটাকেই বলে সেলার যখন অ্যাক্টিভেট হয়, মানে কি তাকে সেখানে বেচার লোকটা অনেকটাই বেশি, কিন্তু এমন একটা লেভেলে বেচা মানে পজিশানটা পৌঁছে গেছে, সেইখানে বাইং করার লোক অ্যাক্টিভেটও হচ্ছে, মানে সেই জায়গাতে কেউ ইন্টারেস্টও আছে, হ্যাঁ আমি এই জায়গাতে বাই করতে পারি, আগামী দিনে প্রফিটও পাবো। সেই বাইং জোনটা কীভাবে ফাইন্ড আউট করে, মানে যারা বিগ প্লেয়ার হয় বা যারা একটু টুকটাক মার্কেট সম্বন্ধে জানে, তারা একটা সাপোর্ট জোন খুঁজে, ওকে। সেটাকে আমি মান্থ ক্যান্ডেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একবার দেখুন এই জায়গাতে নেবার কারণটা কি, আমি এক্স্যাক্টলি যদি এই জায়গাটা যদি বলি, দেখুন এইখানে লাইনটাকে মার্ক করুন। এইখানে বায়ার কিছুটা অ্যাক্টিভেট হবার কারণ হলো, যখন আপে যায় তার আগে ঠিক এই জায়গাতে একবার আসার পরে প্রফিট বুকিং হয়েছিল, যার জন্য এইখানে এই ডাউনফলটা হয়েছে। তারপর আবার যখন আপে যায়, দেখুন সেম টু সেম এই জায়গাতে বেশ কিছু মাস এখানেতে হোল্ড করেছিল বা স্টেশন বানিয়েছিল। তারপর এর মধ্যে যখন আরও যখন স্ট্রেংথ আসলো বায়ার অ্যাক্টিভেট হবার জন্য, তারপর এই র্যালিটা স্টার্ট হয়েছিল তার এই জার্নিটা। তাহলে এইখানে যারা বাই করেছে, যে সমস্ত ক্লেভার পারসন এখানে বাই করেছে, তারা এই যে জার্নিটা 400 to 1600, যাদের ক্যাপিটাল 4x হয়ে গেছে, তারা তো চাইবে একবার এখানেতে প্রফিট বুকিং করার জন্য। তো ম্যাক্সিমাম পার্সেন্ট যদি এখানে যদি প্রফিট বুকিং করে, যারা এই স্টেশনের কাছে কিনেছে, তারা তো এই 2-3 মাস এখানে হোল্ড করেছে, তারা তো বাই করেছে। তারাও কি দেখছে, আমার অলরেডি 1100-1100-এর কাছে বাইং থেকে আমি যদি 1100 পাচ্ছি, 1600 পাচ্ছি, মানে একটা ভালো জোন এটা আমার। এটাকে আমরা মান্থ ক্যান্ডেলে দেখছি বলে একটা সিঙ্গেল ক্যান্ডেলে বুঝতে পারছি। এটাকে আমরা এরপর ডে চার্টে দেখব, সেখানে কতটা ইনফরমেটিভ লাগে আপনি সেটা ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন তো এখানে যখনই প্রফিট বুকিং যখনই হয়েছে, যখন ডাউনের দিকে মার্কেট যখন আসছে বা এই শেয়ারটা যখন ডাউনের দিকে যখন আসছে, উপরে আরেকটা জিনিস কি এখানের সঙ্গে ম্যাচ করছে, ইন্ডেক্স অলরেডি রেড ছিল বেশ কিছুদিন ধরে। তাহলে যখন ডাউনে যখন আসছে, তখন এই স্টেশনের কাছে যখন সাপোর্ট নেবার চেষ্টা করবে, তখনই যেহেতু এইটা একটা স্টেশন আগে হয়েছিল বা এখানে বেশ কিছু বায়ার অ্যাক্টিভেট হয়ে উপরের দিকে গিয়েছিল, তখন এখানেতে এগেন বায়ার অ্যাক্টিভেট হওয়ার কারণ হচ্ছে মেন এই জায়গাটাতেই, যে তারা দেখবে কি এটা একটা মেন সাপোর্ট জোন হয়ে আছে, ডাউনফল হবার আগে এখানেতে একবার হোল্ড করবেই। যারা ক্লেভার বা যারা স্মার্ট ট্রেডার, তারা কি করবে, ঠিক এই সাপোর্টের কাছে তাদের ক্যাপিটাল তারা ইউজ করবে, তারা 2 to 3% ইয়া 5% পেলে সেখান থেকে এক্সিকিউট করে দিতে পারবে। কারণ তারা জানে তাদের, ফর এক্সাম্পল আপনার কাছে যদি 1 লাখ ক্যাপিটাল থাকে, আপনি সেখানে সাপোর্টের কাছে আপনি যদি এন্ট্রি নেন, আপনি ইজিলি 2% বা 3% একদিন বা এক উইকের মধ্যে কামিয়ে নিতে পারলে সেটা গুড প্রফিট। তো যারা স্মার্ট ট্রেডার হয় তারা এইভাবে বিজনেসটাকে ইউজ করে, ওকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একবার ডিলিট করে তারপর বলছি আবার। হ্যাঁ দেখুন, এটা মান্থ ক্যান্ডেলে বোঝাতে পারলাম কেন এখানটা এন্ট্রি নেওয়াটা হয়েছিল, ওকে, কেন এখানটা হ্যামারটা তৈরি হয়েছে সেটা বোঝাতে পারলাম, ওকে। এরপর আমরা ডে চার্টে আবার আসি। দেখুন হ্যামার হয়েছে মানে ওপরে যাবে, এটা অনেকের মধ্যে এটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আর একটা ক্যান্ডেল আপনাকে আমি বোঝার চেষ্টা করব, আগে এটাকে ক্লোজ করে নিই আগে ম্যাটারটাকে। দেখুন তো এখানে আমি একটা মাঝখানে বলেছিলাম যে 1190 বা 1200-এর কাছে যাবে, বা তাকে যাবার আগে এই নয় যে স্মুথলি বেরিয়ে যাবে। হ্যাঁ হতে পারে কালকে এ হয়তো একদম 2% বা 3% গ্যাপ আপ দিয়ে দিল, তাহলে তো মাঝখানে এরা জার্নি কিছু রইল না, অটোমেটিক উপরে চলো, সেই জিনিসটা আলাদা।
যদি ফ্ল্যাট ওপেন হয় তারপরে যদি এর মধ্যে যাবার মুভমেন্ট যদি থাকে, সেখানে যে বায়ার যদি অ্যাক্টিভেট থাকে, সেটা জার্নিটা কীভাবে হবে সেটা জানা দরকার। কেননা যারা আমরা স্টকে অপশন ট্রেডিং করি আমাদের মধ্যে সবথেকে বড় লুপহোল কী হয়, যদি কোনো একটা জায়গাতে যাবার পরে, ফর এক্সাম্পল এই 1171 কাছে আছে, 1180 কাছে গেল, তখন কোনো একটা প্রিমিয়াম, ফর এক্সাম্পল আমি ধরছি কি 1200 যে প্রিমিয়ামটা আছে, সে জাহির সি বাদ, সে যদি এখন 20 থাকে, সে ধীরে ধীরে 21, 22, 23 এরকম হতে থাকবে। কিন্তু 1180 থেকে যদি কোনো প্রকারে একবার যদি নিচের দিকে শেয়ারটা আসে, আবার কোথায় বললাম হয়তো 1165 বা 1170 কাছে এসে তারপরে আবার যদি জার্নি আপার সাইডে করে, আপনি কখনোর জন্য এই 23 পৌঁছাবে কখন জানেন? যখন 80 ক্রস করে প্রায় 82, 83 চলে যাবে। কারণ হচ্ছে যেটাকে আমরা প্রিমিয়াম ডিকে বলি। বোঝাতে পারলাম এখানটাতে? প্রিমিয়াম ডিকে কী জিনিসটা যদি আপনারা না জেনে থাকেন, যারা মার্কেটে আসছেন তাদেরকে বলবো একবার ইউটিউব ভিডিও করে নিন, প্রিমিয়াম ডিকে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন চেষ্টা করবো একটা ডিটেল ভিডিও বানাবার জন্য। তো এখানে দেখুন, যখনই এটা যারা ট্রেড নিবে তারা কি দেখবে, প্রিমিয়াম একবার দেখে নিল আপে যাচ্ছে, তারা কী প্রিমিয়াম একটা নিয়ে নেবে, যে কোনো 1200C, 1220C, যার যেমন ক্যাপিটাল সে অনুযায়ী সে নেবে। কারণ 1240, 1260 যার যেমন ক্যাপিটাল সে অনুযায়ী সি নিয়ে নেবে। সমস্যাটা কোনখানটায় শুরু হয় সেটার জন্য আমরা একবারটি 15 মিনিট ক্যান্ডেলে চলে আসবো। ওকে, ছোটো ক্যান্ডেলে আপনাকে বোঝাবার জন্য। দেখুন সমস্যাগুলো কোনখানটাতে হয়, একবার এ হয়তো স্পিডে কোনোভাবে কোনো কারণবশত হয়তো স্পিডে একবার বেরাচ্ছে, 1172 আছে কথায় বলছি, মনে করুন সে হয়তো 1177 কাছে স্পিডে বেরিয়ে গেছে, তখন যেই প্রিমিয়ামটা নিয়ে সেই প্রিমিয়ামটা অটোমেটিক তার চোখের সামনে বাড়তে পারে, 2-3 পয়েন্ট ইজিলি বেড়ে যাবে, সে তখন সেখানেতে ট্রেড নেবার চেষ্টা করবে। ওকে, কিন্তু সমস্যাটা এই মুহূর্তে কোনখানটায় হবে দেখুন, কারণ তাকে দেখতে হবে যে এর আগে দেখুন এই যে ক্যান্ডেলটা এখানটায় যে একটা যে ফল হয়েছিল, ঠিক 1180 কাছে গিয়ে যে ফল যে হয়েছিল, এই ক্যান্ডেলের কাছে একদম আপনাকে মেনে নিতেই হবে, এখানে গিয়ে হলে টাচ করে একবার নিচে আসবেই আসবে। যদি এর ওপরে যদি মার্কেট গ্যাপ আপ হয়ে গেল, সেই নিয়ে আর কোনো ডিসকাশন, সেটা পরে আসছি, বাট সে যদি স্লোলি আপে যদি যায় 1171, 72, 75, 76, 79, 80 বা 81 কাছে গিয়ে না তাকে একবার নিচে আসতে হবে। হলে আপনাকে স্মার্টরা হতে হবে, ঠিক 1175 উপরে গেলেই আপনাকে 1181 বা 1182 কাছে গেলে আপনাকে প্রফিট বুকিং করে নিতে হবে। তাহলে ওই যে মাঝখানের 1-2 পয়েন্ট প্রিমিয়াম যেটা আপনার প্রায় 1-1.5 হাজার টাকার মতো প্রফিট দেবে, সেটা আপনাকে প্রফিট বুকিং করে বেরিয়ে চলে আসতে হবে। আদারওয়াইজ কী করতে হবে আপনাকে, দেখুন আপনার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আপনাকে ডাউন লেভেলেতে আপনাকে এর কল নিয়ে বসে থাকতে হবে। কখন? কারণ আপনি জানেন যে 1180 কাছে যাবে একবার, তারপর মার্কেট নিচে আসবে, নিচে কত দূর আসতে পারে, সেটা 1175 কাছেও আসতে পারে বা 1170 কাছে আবার ঘুরে আসতে পারে, সেখান থেকে আবার যখন আপে যাবে, তারপর যখন ব্রেকআউট দেবে তখন ইজিলি কিন্তু 1190 বা 95 কাছে পৌঁছাবে না। 1183, 84 এই জায়গাতে যাবার পর থেকে 1180 আবার টানবে নিচের দিকে, এত ইজিলি তাকে যেতে দেবে না। এগুলো বোঝার চেষ্টা করুন, মার্কেটকে ডিপলি ফলো করার চেষ্টা করুন। মার্কেট মানে পয়সার কোনো ভান্ডার নয় যে আপনাকে ইজিলি দিয়ে দেবে, সেইগুলোকে ডিপলি প্রত্যেকটা ক্যান্ডেলে সেটাকে ওয়াচ আউট করার চেষ্টা করুন। 1184, 1185 যাওয়ার পরে 1181 বা 80 আবার তাকে নিচের দিকে টেনে নিচে নেমে আসবে। তখন ফর এক্সাম্পল আপনি যদি 1184 কাছে এন্ট্রি যদি নিয়ে নেন, তারপরেই যদি মনে করুন 1180 কাছে যদি আসে, তখন অটোমেটিক প্রিমিয়াম আপনার 1 থেকে 2 পয়েন্ট কমে যাবে। তখন আপনার কি মনে হবে, আমি এন্ট্রি নিলেই মার্কেট নিচের দিকে আসে, আমার দ্বারাই মার্কেট হবে না, আমার কপালটা খারাপ, ইজিলি আপনার এটা মনের মধ্যে আসে। এটা না, ব্যাপারটা হচ্ছে আপনি এন্ট্রিটা ভুল জায়গায় নিয়েছেন। আপনাকে হলে 80 ক্রসের পরে নিতে হতো, তাহলে 1184, 85 কাছে যেতে যেতে আপনার 2 পয়েন্ট হতো, আপনি ভাই রিটেল ট্রেডার, প্রফিট বুক করুন, বেরিয়ে চলে আসুন। আদারওয়াইজ আপনাকে মানতে হবে যে এন্ট্রি নেবার পরে মার্কেট আপনার এগেনস্টে যেতে পারে। তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কতটা বা আপনার চার্টের উপরে কতটা নলেজ আছে, মার্কেট কত দূর আসতে পারে, কোনখান থেকে আবার রিটার্ন নিতে পারে, সেটা আপনাকে জানতে হবে আগে, তবে ট্রেড নিতে পারবেন। প্রিমিয়াম ডিকে কতটা হতে পারে, কোন লেভেলে যাওয়া পর্যন্ত সেই প্রিমিয়ামটা কতটা বাড়তে পারে, সেটা আপনাকে চার্ট দেখলে তবেই আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আসবে, তবেই আপনি
সেই প্রিমিয়ামের টার্গেটকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। যদি আপনারা যারা সাবস্ক্রাইবাররা যদি আজকের কেউ হালের প্রিমিয়ামের মানে রিটার্নটা যেটা দিয়েছে আজকে হাল, যেটা আপার সাইডে যে সিটা আমরা যেটা স্ক্রিনশট দিয়েছিলাম যেটা অ্যানালাইসিস করার জন্য, সেখানে আমি মেনশন করেছি, আপনাদেরকে আমি দেখালে হয়তো দেখাতে পারবো, একবার দেখে নিচ্ছি, ওয়েট করুন, ভিডিও একটু লম্বা হচ্ছে তার জন্য একটু সরি, আপনাকে ডিটেল ভিডিও দেওয়ার জন্য একটু লম্বা হতেই হবে। দেখুন কোনখানটা, হ্যাঁ এটা টাইমটা ছিল 10:16, ওকে 10:16। দেখুন অলরেডি আমি কি লিখেছি 114 তখন চলছে কত সি, এটা 3800 সি, ওকে 10:16 আমি শেয়ার করেছি, তার আগে দিয়েছিলাম এটা, এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি, M&M ছিল এটা, বাজাজ অটো ছিল, ডিভিএস ল্যাব, ভোল্টাস ডিভিএস ল্যাব, এক সেকেন্ড একটু সময় লাগছে, যদি আমি দেখাতে পারি আপনাদেরকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার জন্য, হ্যাঁ দিয়েছি দেখুন, তখন টাইম কটা হচ্ছে 9:59 AM। এটা কি লিখেছি, এটা দেখুন টার্গেট টিজিটি মানে টার্গেটকে মেনশন করি আমরা, টার্গেট অলরেডি ডান বাট আফটার দ্যাট 120 প্লাস এক্সপেক্ট, কটা 9:59 দিয়েছি, ওকে। হাল ট্রাই টু রিকভারি কেন করেছিলাম, কারণ অলরেডি এটা দেবার পরে একবার ডাউন সাইডে এসেছিল মার্কেট, মানে 114.85 স্ক্রিনশট দেওয়ার পরে 1-2 পয়েন্ট আপে গেছে, বাট তারপর ডাউনে এসেছে, আসার পরে কিন্তু আবারও 10:16 AM-এতে আবারও কিন্তু সারভাইভ করে 114 কাছে কি পৌঁছেছিল, যার জন্য ডাউনফল যখনই হয়ে গেছে তখনই অলরেডি যারা প্যানিক সিচুয়েশন যাদের মধ্যে আসে তাদের মধ্যে একটা প্যানিক ভাব এসে গেছে, তারা কিন্তু অলরেডি ভয় পাচ্ছে, যার জন্য আমি এখানে লিখেছিলাম কেউ যদি ফেঁসে থাকেন সে কিন্তু এক্সিট করতে প্লিজ এক্সিট করুন, বাট এক্সপেক্ট তো হ্যাঁ মানে 120 প্লাসে যাবে সেটা আমরা এক্সপেক্ট করেইছিলাম, ওকে। তো সেটা আমরা কিছুক্ষণ পরে আমরা সেটা নজর করেওছি, আমরা দেখুন 11:41-এ অলরেডি 125.95 সে মেরে দিয়েছে, তখন আমি লিখেছি দেখো ভাই এক্সপেক্ট তো থাই হি, ওকে। এইটা কেন দেখালাম তার কারণ হচ্ছে এটাই, এই জিনিসটা আপনাকে বোঝাতে চাইলাম যে ট্রেড এই নয় যে ছুটছে মানে তার পিছনে ছুটে গিয়ে আমরা ট্রেড নিয়ে নেব, আপনি যে একটা ট্রেড নেবেন তার পেছনে পারফেক্ট রিজন থাকতে হবে, কেন নেবেন, এই লেভেলে কি জন্য নেবেন, আপনাকে তার আগের থেকে প্রি প্ল্যান হতে হবে, তা না হলে আপনার এন্ট্রি হবে বাট টার্গেট পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন না, 1-2 পয়েন্টের পরে আপনি বেরিয়ে যাবেন, ওকে। আপনার মধ্যে প্রফিট কম হবে, যখন নিচের দিকে যাবে আপনি ধরে বসে থাকবেন, লস বেশি হবে, ব্যাপার হচ্ছে এটাই এতক্ষণ ধরে আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম যে মানে এন্ট্রি নিলে সঠিক জায়গায় এন্ট্রি নিন, বাই চান্স যদি আপনার এগেনস্টে মার্কেট যায় তো সেই জায়গাকে ফাইন্ড আউট করুন কোনখানে গেলে আমি অ্যাভারেজ মারলে আবার সেই জায়গাতে গিয়ে আমার অ্যাভারেজ প্রাইসের কাছে এসে গেলে আমি বেরিয়ে যাব, এই নয় যে আমিও এই মার্কেটে এখনও পর্যন্ত কোনো কিছুই নয়, আমি এখনও স্টিল নাও আমি এখনও স্টুডেন্ট আমি নিজেকে মনে করি, তা আমার এগেনস্টে মার্কেট যেতেই পারে, প্রতিদিন বা প্রতিটা স্টকস আমার হয়ে খেলবে বা আমার প্রেফার অনুযায়ী লেভেল টাচ করবে এমনটা নয়, এটা আমি নিজেও জানি, যার জন্য এই নয় যে প্রতিদিন ট্রেড নিতে হবে, সঠিক ট্রেড নিন, তাতে ট্রেডের কোয়ান্টিটি কমান, প্রফিটের অ্যামাউন্ট বাড়ান, আপনি প্রথম চেষ্টা করুন স্মল প্রফিট নিয়ে হ্যাপি হবার জন্য, যারা বিগ প্রফিট করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন, তারা সিঙ্গেল লটে বিগ প্রফিট কখনোই করে না, তাদের কাছে মাল্টিপল লটে থাকে, আপনি যদি 1000 টাকা একটা সিঙ্গেল লটে করেন, তারা মানে সেই সেম ট্রেডে তারা যদি 10,000 টাকা করে তখন দেখুন তাদের কাছে 8 থেকে 10টা তাদের কাছে লট সাইজ নেওয়া আছে, এটা মাথার মধ্যে ঢুকান। আর মার্কেটে যদি আপনি রিটেল ট্রেড হওয়ার পরে যদি পার ডে যদি আপনি কিছু না কিছু করেন এটা হ্যাপি হন, ওকে। যাক ভিডিও অনেক লম্বা চেয়ে লেন্দি করবো না, আপনাদেরকে লেভেলটা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম, আশা করবো আপনাদেরকে ভিডিও ইনফরমেটিভ লাগছে, যদি ইনফরমেটিভ লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে শেয়ার করুন, আশা করবো আপনাদেরকে ভিডিও আগামী দিনে আরও মানে ডিটেল ভিডিও নিয়ে এসে আপনাদেরকে হেল্প করতে পারবো। তো আরেকবার আমি শর্টে বলে দিই,
অরো ফার্মা আগামীকাল মানে 5 ফেব্রুয়ারির জন্য যদি আমরা দেখি তাহলে এখানে 1190 থেকে 1200-এর কাছাকাছি আমরা কল সাইডের জন্য আমরা ট্রেড মানে আসতে পারে বলে আমরা এরকম এক্সপেকটেশন রাখছি। তো 1171 থেকে 1190 বা 1200 যে এত ইজিলি পৌঁছাবে না, কীভাবে যেতে পারে তার একটা লাইন বা প্যাথ আপনাদেরকে আমি বলে দিলাম। ওকে, আশা করব ভিডিও আপনাদেরকে ভালো লাগছে। যদি ভিডিও দেখে কোনো রকমভাবে আপনার কোনো ইনফরমেটিভ লাগে প্লিজ 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 ভিডিওকে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আর একটা কথা, যদি বাই চান্স নিচের দিকে আসে তো তার জন্য ওয়েট করবেন, সাডেনলি ঝাঁপিয়ে গিয়ে কোনো রকম ট্রেড নিতে যাবেন না, ট্রেড নেবেন নিজের রিস্ক বুঝে। আমি তার জন্য কোনো রকম দায়িত্ব থাকবে না এর পিছনে। প্রফিট হলে আপনার, লস হলে আপনার। অ্যানালাইসিস জন্য যদি চ্যানেলকে দেখে থাকেন তাহলে খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।